প্রিয় দর্শক, লাইফ স্কুল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি মূলত কথা বলবো আপনি কিভাবে আপনার খরচ কমাতে পারেন। খরচ কমানোর এমন 10টি কার্যকরী টিপস বা উপায় নিয়ে আমি আলোচনা করব। দেখুন, আমাদের মধ্যে অধিকাংশ লোকই আমরা মাসে যে বেতন পাই বা যে টাকা ইনকাম করি তা খরচ হয়ে যায়। সে টাকা তো খরচ হয়ই, উল্টো আমরা ধার দেনা করে আরও বেশি খরচ করি। আপনি যদি কাউকে প্রশ্ন করেন যে ভাই, আপনি তো মাসে এত টাকা ইনকাম করেন, আপনার সেভিংস কত, সে আপনাকে একটাই জবাব দেবে, সেটা হচ্ছে যে ভাই, আমি যা ইনকাম করি তা আমার কি করে যেন সব খরচ হয়ে যায়। খরচ তো হয়ই, উল্টো আমাকে ধার দেনা করতে হয়। কিছুতেই যেন আমরা সেভিংস করতে পারি না, কিছুতেই যেন আমরা আমাদের খরচটাকে নিয়ন্ত্রণে আনতে পারি না। তো এরকম যাদের অবস্থা তাদের জন্য আজকের ভিডিওটি খুবই কার্যকরী হবে, কারণ আমি আজকের ভিডিওতে আপনি কি করে আপনার খরচকে নিয়ন্ত্রণ করবেন, কি করে আপনি আপনার খরচকে কমাতে পারেন, এরকম 10টি কার্যকরী উপায় এই ভিডিওতে আলোচনা করব। চলুন শুরু করা যাক। খরচ কমানোর 1 নাম্বার কার্যকরী টিপসটি হলো অটোমেট ইওর সেভিংস। দেখুন, মাসের শুরুতে আমাদের হাতে টাকা আসার সাথে সাথেই সেটি আমাদের খরচ হয়ে যায়। কি করে যেন বিভিন্ন খাতে আমাদের খরচ হয়ে যায়। এর হাত থেকে বাঁচার জন্য আপনি একটি প্রযুক্তিগত সহায়তা নিতে পারেন। সেটি হলো আপনি আপনার সেভিংসকে অটোমেশন করুন। অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার মাসের বেতন জমা হবে, আপনি পাশাপাশি আরেকটি ব্যাংক অ্যাকাউন্ট করুন যেটি হবে আপনার সেভিংস অ্যাকাউন্ট। আপনার মূল অ্যাকাউন্টে আপনার মাসিক বেতন ঢোকার সাথে সাথে যেন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, অর্থাৎ যে টাকা আপনি সেভিংস করতে চাচ্ছেন, সেই টাকাটা যেন অটোমেটিক আপনার মূল অ্যাকাউন্টে জমা হবার সাথে সাথে ওই সেভিংস অ্যাকাউন্টে চলে যায়। এই সেভিংস অ্যাকাউন্টে চলে গেলে আপনার আর কিছুই করার থাকবে না। মাসের শুরুতে বেতন পাবার সাথে সাথেই ওটি আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে। আর এই অভ্যাসটি যদি আপনার মধ্যে গ্রো করতে পারেন, তাহলে দেখা যাবে যে সেভিংসের টাকাটি সেটি আপনার সেভিংস অ্যাকাউন্টে যাওয়ার ফলে আপনি আর খরচ করতে পারছেন না, আপনার সেভিংস দিন দিন বাড়ছে। এটি খুবই কার্যকরী পদ্ধতি, আপনি এটি প্রয়োগ করতে পারেন। খরচ কমানোর দ্বিতীয় কার্যকরী পদ্ধতিটি বা টিপসটি হলো আপনি সপ্তাহে একদিন নন স্পেন্ডিং ডে পালন করুন। অর্থাৎ সপ্তাহে এমন একটি দিনকে আপনি নির্ধারণ করুন যেদিন আপনি খরচ করবেন না। একেবারেই খরচ করবেন না সেটা আমি বলছি না, হয়তো এমন কিছু এমার্জেন্সি আপনার দেখা দিতে পারে যার কারণে আপনাকে খরচ করতে হতে পারে। তবে চেষ্টা করুন সর্বোচ্চ যাতে খরচ যথাসম্ভব কম করা যায়। এভাবে সপ্তাহে একদিন করে আপনি নন স্পেন্ডিং ডে পালন করলে মাসে আপনার 4 দিনের নন স্পেন্ডিং ডে হবে এবং এই 4 দিনে অনেক টাকাই আপনার সেভ হবে। খরচ কমানোর 3 নাম্বার কার্যকরী টিপসটি হলো অলওয়েজ ইউজ ক্যাশ ইনস্টিড অফ ক্রেডিট কার্ড। অর্থাৎ ক্রেডিট কার্ডের পরিবর্তে আপনি ক্যাশ ব্যবহার করবেন। আপনি যখন কেনাকাটা করতে যাবেন তখন ক্রেডিট কার্ডকে এড়িয়ে চলবেন, কারণ ক্রেডিট কার্ড দিয়ে আপনি যখনই কেনাকাটা করতে যাবেন তখন আপনি যা মন চাইবে আপনি তাই কিনতে চাইবেন, কারণ টাকার কোনো সমস্যা নয়। অর্থাৎ এই টাকাকে আপনাকে তাৎক্ষণিক পে করতে হচ্ছে না। আপনার হাতে ক্রেডিট কার্ড আছে, আপনি যা ইচ্ছা তাই কিনতে পারেন। হয়তো মনে এমন ভাবনা আসবে যে এখন তো কিনে ফেলি, পরে টাকা শোধ করতে হবে, দেখা যাবে। এই ভাবনার ফলে আপনার কেনাকাটার পরিমাণ কিন্তু বেড়ে যাবে। আর তার পরিবর্তে আপনি যদি নগদ টাকা দিয়ে কেনাকাটা করেন তাহলে দেখবেন নগদ টাকা খরচ করতে স্বাভাবিকভাবেই আপনার একটু কষ্ট হবে, কিংবা আপনার মানিব্যাগে আনলিমিটেড পরিমাণ টাকা কিন্তু থাকে না। মানিব্যাগে একটি সীমাবদ্ধ টাকা থাকে এবং সেখান থেকে আপনাকে খরচ করতে হয়, যার ফলে খরচটা কম হয়। আর নগদ টাকা খরচ করার সময় নিজের একটু মায়া হয়, একটু কষ্ট হয়, সে কারণে খরচের পরিমাণটা কম হয়। কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কিন্তু সমস্যাটি প্রকট। অর্থাৎ আপনি যখনই কেনাকাটা করতে যাবেন আপনার এমন মানসিকতা হয় যে আমি এখন তো কিনে ফেলি, টাকা তো সমস্যা নয়, টাকা হয়তো আমাকে 30 দিন পর পে করতে হবে, 45 দিন পর পে করতে হবে, অথবা তার পরে পে করলেও হবে, সামান্য কিছু ইন্টারেস্ট দিতে হবে। এরকম একটা সুযোগ থাকার ফলে আপনি কিন্তু আরও বেশি বেশি ক্রয় করবেন, যার ফলে আপনার কিন্তু খরচ বেড়ে যাবে। সুতরাং চেষ্টা করুন ক্যাশে কেনাকাটা করার, ক্রেডিট কার্ড এড়িয়ে চলার চেষ্টা করুন। খরচ কমানোর 4 নাম্বার কার্যকরী টিপসটি হলো ট্রাই টু অ্যাভয়েড ক্রেডিট কার্ড। অর্থাৎ ক্রেডিট কার্ডকে ব্যবহার না করার চেষ্টা করুন। দেখুন, ক্রেডিট কার্ড ব্যবহার করে লাভবান হওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে। আমি হয়তো সে নিয়েও ভিডিও নিয়ে আসবো। যখন আপনার হাতে আপনি যা কিনবেন তার জন্য পর্যাপ্ত টাকা আপনার হাতে আগে ভাগেই আছে, শুধুমাত্র সেই ক্ষেত্রেই আপনি ক্রেডিট কার্ড ইউজ করে লাভবান হতে পারেন। অন্যথায় ক্রেডিট কার্ডকে এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ ক্রেডিট কার্ড আপনার অনেক খরচ বাড়িয়ে দেবে এবং এমনকি আপনাকে একটা দীর্ঘমেয়াদী ঋণের জালে জড়িয়ে দেবে। সুতরাং সবসময় চেষ্টা করুন ক্রেডিট কার্ড এড়িয়ে চলতে, তাহলে আপনার খরচ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। খরচ কমানোর 5 নাম্বার কার্যকরী টিপসটি হলো
কখনোই শপিং লিস্ট ছাড়া আপনি বাজারে যাবেন না। যা কিছুই আপনি কেনাকাটা করতে যান না কেন একটি শপিং লিস্ট নিয়ে যাবেন এবং ওই শপিং লিস্ট অনুযায়ী আপনি কেনাকাটা করবেন। কোনো বাড়তি কেনাকাটা আপনি করবেন না। যখনই আপনি শপিং লিস্ট ছাড়া বাজারে যাবেন তখন দেখবেন আপনি কিনতে যাচ্ছেন একটা বা দুটো জিনিস, কিন্তু আপনি অনেক জিনিস দেখছেন মার্কেটে, আপনার আরও কিছু জিনিস পছন্দ হয়ে যাচ্ছে, আপনি সেসব জিনিসও কিনে নিয়ে আসছেন, যার ফলে দুটো জিনিসের স্থলে দেখা যায় 4টি 5টি জিনিস নিয়ে আপনি বাসায় ফিরছেন, ফলে আপনার খরচ বেড়ে যাচ্ছে। সুতরাং সব সময় আপনি শপিং লিস্ট নিয়ে আপনি বাজারে কেনাকাটা করতে যাবেন, যাই কেনাকাটা করতে যান না কেন, এবং সেই লিস্টের বাইরে আপনি কোনো কিছুই ক্রয় করবেন না। আর এটা করতে পারলে আপনার খরচ অবশ্যই কমে আসবে। খরচ কমানোর 6 নাম্বার কার্যকরী টিপসটি হলো, কোনো বড় কিছু কেনাকাটা করতে হলে আপনি 30 ডেজ রুল ফলো করুন। যারা 30 ডেজ রুল না জানেন তাদেরকে বলছি, আপনি কোনো কিছু কেনার সিদ্ধান্ত নিলেন, কিন্তু তাৎক্ষণিকভাবে সে জিনিসটা ক্রয় করবেন না। সে জিনিসটা তাৎক্ষণিকভাবে ক্রয় না করে আপনি 30 দিন অপেক্ষা করবেন। অর্থাৎ 30 দিন পরে আপনি আপনাকে প্রশ্ন করবেন যে আমার কি আসলেই ওই জিনিসটি কেনা প্রয়োজন কিনা। দেখুন, অনেক সময় আমরা আবেগের বা উত্তেজনার ফলে বা প্রলোভিত হয়ে আমরা অনেক কিছু কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু দেখা যায় একটা সময় 15 দিন 20 দিন পরে দেখা যায় ওই জিনিসটা আসলে আমাদের অতটা এমার্জেন্সি ছিল না। এরকম বহু কেনাকাটার ফলে আমাদের খরচ কিন্তু বলগাহীনভাবে বেড়ে যায়, নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। তাই যখনই কোনো কিছু কিনবেন 30 ডেজ রুল ফলো করবেন, কারণ 30 দিন পর আপনার ওই আবেগ নাও থাকতে পারে, আপনার রিয়েলিটি মানে বাস্তবতা উপলব্ধি হতে পারে, তখন আপনার হয়তো মনে আসতে পারে যে এই জিনিসটা আসলেই আমার প্রয়োজন নেই। এই 30 ডেজ রুল পালন করে আপনি অনেক অনাহুত অনাকাঙ্ক্ষিত কেনাকাটার হাত থেকে বাঁচতে পারেন এবং আপনার খরচকে নিয়ন্ত্রণে আনতে পারেন। খরচ কমানোর 7 নাম্বার কার্যকরী টিপসটি হলো, আপনি যা অকেশনালি বছরে মাত্র 2-4 বার ব্যবহার করেন এরকম জিনিস কিনবেন না। এরকম জিনিস না কিনে আপনি ভাড়ায় ব্যবহার করুন। দেখুন, আমরা এমন অনেক কেনাকাটা করি যা বছরে আমাদের মাত্র 2-1 বার ব্যবহার করি, কিংবা বড়জোর 4-5 বার ব্যবহার করি, অথবা অকেশনালি মাঝে মাঝে আমাদের এই জিনিসটার দরকার হয়। কিন্তু এই মাঝে মাঝে দরকারের জন্য আমরা প্রচুর পরিমাণে টাকা খরচ করে আমরা সেই জিনিসটা ক্রয় করে থাকি। চেষ্টা করুন এই জাতীয় জিনিস আপনি ভাড়ায় ব্যবহার করতে। যেমন আপনার ডিএসএলআর ক্যামেরা, আপনার ডিএসএলআর ক্যামেরার শখ থাকতে পারে, কিন্তু দেখবেন আপনি বছরে কদিন ঘুরতে যান, কদিন আপনার ছবি তোলা হয়, হাতে গোনা কয়েকদিন মাত্র। আবার আপনি গাড়ি কিনলেন, এই গাড়িটা হয়তো সকলের প্রয়োজন নেই, মাঝে মাঝে আপনার এই গাড়িটা ব্যবহার করা হয়, কিন্তু ওই মাঝে মাঝে ব্যবহার করার জন্য আপনি কিন্তু বড় রকমের একটা লায়াবিলিটি কিনছেন। এই যে লায়াবিলিটিটা কিনছেন, এটা আপনি না কিনে আপনার বছরে যে কয়দিন ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন হয় আপনি চাইলে সেগুলো রেন্টে নিতে পারেন। আবার বছরে আপনার যে কয়দিন গাড়ির প্রয়োজন হয় আপনি তা কিন্তু রেন্টে নিয়ে ব্যবহার করতে পারেন। তার ফলে হবে কি, আপনার অনেক বড় রকমের খরচের হাত থেকে আপনি বেঁচে যাবেন, আপনার খরচ নিয়ন্ত্রণে আসবে। সুতরাং যা কিছু আপনি অকেশনালি ব্যবহার করেন বছরে 2-4 বার 5-6 বার, সেগুলোকে আপনি না কিনে বরং ভাড়ায় বা রেন্টে নেবার চেষ্টা করুন। খরচ কমানোর 8 নাম্বার কার্যকরী টিপসটি হলো, সবসময় বাজারে গিয়ে বড় প্যাক বা বড় সাইজ কেনার চেষ্টা করুন। কখনো টুনি প্যাক বা ছোট প্যাক কিনবেন না, কারণ বড় প্যাক অনেকটাই সাশ্রয়ী। ছোট আপনি দেখবেন যে কোনো জিনিসের, আপনি যদি ম্যাগি নুডলসের কথা চিন্তা করেন বা মিস্টার নুডলসের কথা চিন্তা করেন, দেখবেন 4 প্যাকেটের মূল্য একরকম, 8 প্যাকেটের মূল্য একরকম, 12 প্যাকেটের মূল্য একরকম। আপনি হিসেব করে দেখবেন 4 প্যাকেটের যে দাম সেটা পার প্যাকেটের দাম বেশি পড়েছে, আর যেটা 12 প্যাকেট সেটা কিন্তু দাম আপনি হিসাব করলে পাবেন প্রতি প্যাকেটের দাম অনেকটাই কম পড়েছে। সুতরাং টাকা বাঁচাতে চাইলে সবসময় বড় প্যাকেট কিনুন বা বড় প্যাক কেনার চেষ্টা করুন, তাতে আপনার অনেক খরচ বেঁচে যাবে। খরচ কমানোর 9 নাম্বার কার্যকরী টিপসটি হলো, অনলাইনে কেনাকাটার সময় সবসময় ইনকগনিটো মুড বা সেফ মুড ব্যবহার করুন। কারণ আপনি যখন অনলাইনে কেনাকাটা করেন তখন যে প্ল্যাটফর্মে আপনি কেনাকাটা করেন ওই প্ল্যাটফর্ম অনেকগুলো কুকিজ ব্যবহার করে। এই কুকিজগুলো কিন্তু নিয়মিত আপনাকে ট্র্যাক করে। অর্থাৎ আপনি একটা জিনিস কিনলেন, আপনি দেখবেন কিছুদিন পর পরই অটোমেটিক্যালি ওই সমজাতীয় পণ্য আপনার সামনে কিন্তু অনলাইনে কোথা থেকে যেন হাজির হয়ে যাচ্ছে। এগুলো বারবার হাজির হওয়ার ফলে আপনি কিন্তু প্রলোভিত হচ্ছেন এবং সেই পণ্যগুলো কিনছেন। এর কারণটা হলো, আপনি যে সাইট থেকে পণ্য কিনেছেন সেখানে ইনকগনিটো মুড বা সেফ মুড ব্যবহার না করার কারণে তাদের যে কুকিজ পলিসি আছে সেই কুকিজগুলো আপনাকে ট্র্যাক করছে, আপনার চয়েস সম্পর্কে তারা জেনে গেছে। সুতরাং তারা বারবার ওই পণ্যগুলো আপনার সামনে নিয়ে আসার চেষ্টা করে, আর যতবারই আপনার সামনে আসে আপনি হয়তো কোনো দুর্বল মুহূর্তে ওখান থেকে পণ্য কিনে ফেলছেন।
এই অনাহুত খরচের হাত থেকে বাঁচতে হলে আপনাকে সবসময় ইনকগনিটো মুড বা সেফ মুডে কেনাকাটা করতে হবে, তাহলে আপনাকে আর ট্র্যাক করতে পারবে না। এর ফলে আপনার অনেক খরচ নিয়ন্ত্রণে আসবে, কমে যাবে। প্রিয় দর্শক, খরচ কমানোর 10 নাম্বার বা সর্বশেষ কার্যকরী টিপসটি হলো মাসের শুরুতে অবশ্যই একটি বাজেট তৈরি করবেন। বাজেট তৈরি করলে যেটা হবে, আপনার অনেক অনাকাঙ্ক্ষিত খরচ বেঁচে যাবে। আপনি যদি একটি পারফেক্ট বাজেট মাসের শুরুতে করতে পারেন এবং সেটাকে আপনি কঠিনভাবে অনুসরণ করতে পারেন এবং সারা মাস সেটা অনুযায়ী আপনি খরচটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার খরচ অনেক কমে যাবে। আপনি বলবেন এটা হয়তো কঠিন, কিন্তু আপনি চেষ্টা করে দেখুন। চেষ্টা করলে কোনো কিছুই কঠিন নয়। আপনি 1 মাস 2 মাস 3 মাস ট্রাই করুন, একটা সময় এটি আপনার হ্যাবিটে পরিণত হবে। আপনি যদি বাজেট না করতে পারেন, তাহলে আপনার খরচের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। আপনি যা আয় করবেন তা তো খরচ করবেনই, পাশাপাশি আপনি ধার দেনা করে, লোন করে আরও বাড়তি খরচ করে ফেলবেন। সুতরাং মাসের শুরুতে একটি বাজেট করুন এবং সে বাজেটকে খুব কঠিনভাবে অনুসরণ করুন। বাজেটের বাইরে আপনি কোনো মতেই যাবেন না। এটা করতে পারলে আপনার অনেক অনাকাঙ্ক্ষিত অনাহুত খরচের হাত থেকে আপনি বেঁচে যাবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনার খরচ নিয়ন্ত্রণের বা খরচ কমানোর 10টি কার্যকরী উপায় নিয়ে আলোচনা করলাম। এই উপায়গুলো যদি আপনি অনুসরণ করতে পারেন, আশা করি ভবিষ্যতে আপনার অনেক বাড়তি খরচের হাত থেকে আপনি বেঁচে যাবেন। আপনার খরচের একটা নিয়ন্ত্রণ চলে আসবে, আপনার সেভিংসের পরিমাণ বাড়বে। প্রিয় দর্শক, আমার এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি আপনাদেরকে ফিনান্সিয়াল এডুকেশন দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ ফিনান্সিয়ালি আপনাদেরকে এডুকেট করার চেষ্টা করি। ইনভেস্টমেন্ট সম্পর্কে আমি আলোচনা করি, যাতে আপনাদের উন্নতি হয়। সুতরাং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।